হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই কিন্তু পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকুন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আগে দুটো ব্লগে কিন্তু আমি গঙ্গা নিমন্ত্রণ, হলুদ কোটা, আইবুড়ো সবটাই আমি শেয়ার করেছি। তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে বিয়ের আসল অনুষ্ঠানটা। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কিসের। তাও আমি বিয়ে কেন বলছি, এটাই কারণ যে এটা কিন্তু একটা ছোট্ট মিনি ওয়েডিং। কারণটা বলছি, এখানে শুধু বউ আসে না, কিন্তু পুরোটাই কিন্তু বিয়ের নিয়মে হয়। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো এটা কি। ইয়েস, এটা হচ্ছে আমার ভাইয়ের পৈতে। তো আমার ভাইকে দেখো ছোট্ট একটা পুচকু বল লাগছে, শুধু পাশের বউটার অপেক্ষা। তো তাই আমি ভাইকে বিয়ে বলে খেপাচ্ছিলাম, আর ভাইও কিন্তু মনে মনে একটু খুশি হচ্ছিল। ফ্রেন্ডস, পৈতেতে কিন্তু হাজার একটা নিয়ম, বিয়ের থেকেও কিন্তু পৈতেতে একটু বেশি নিয়ম থাকে। তো ফ্রেন্ডস, সব নিয়ম তো আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করা। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ভাই বৃদ্ধিতে বসেছে, আর এখানে কিন্তু বাজনাও চলে এসেছে, আর আমরা সবাই রেডি হচ্ছিলাম কি জন্য বলো তো? জল ভরতে যাব। তো বিয়ে হোক বা পৈতে, এইটা কিন্তু দারুণ মজা। জল ভরতে যাওয়াটা কিন্তু ভীষণ মজা লাগে। তো সবাই আমরা এখানে কি জন্য রেডি হচ্ছিলাম? ইয়েস, সবাই আমাদের এখানে মাথায় কিন্তু সাদা ফুল দেব, তার জন্য আমরা রেডি হচ্ছিলাম। তো ফুল দেওয়া হয়ে গেলে সবার, তারপরে আমরা যাব হচ্ছে জল ভরতে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু সবাই সবাইকে সাজিয়ে দিচ্ছে। কেউ ফুল লাগাতে পারছে মাথায়, কেউ পারছে না। তো আমার মা সবাইকে একটু হেল্প করছিল, আমিও একটু একটু হেল্প করেছিলাম। তো আমাকে কেমন লাগে সেটা তো আমি অবশ্যই দেখাবো। আপনারা সবাই একসঙ্গে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, সামনে আসুন। তো ফ্রেন্ডস, আমাদের সাথে জল ভর্তি যাওয়াটা কেমন এনজয় করলে? আশা করবো সবার খুব ভালো লেগেছে, আমি জানি ভীষণ ভালো লেগেছে। তো সবাই কিন্তু প্লিজ কমেন্ট করবেন কেমন লেগেছে। তো ফ্রেন্ড, জল ভরে তো আমরা চলে এসেছি, তারপরে ছিল ভাইয়ের স্নান। তো স্নানের আগে কিন্তু ভাই চুল কেটে নিচ্ছিল। তো তোমরা যারা যারা পৈতের অনুষ্ঠান দেখেছো তারা নিশ্চয়ই জানো পৈতেতে নেড়া হতে হয়। তো ভাইকে কিন্তু আমি টাকলু টাকলু করে অনেক খেপিয়েছি। তো ফ্রেন্ডস, এবার হচ্ছে দেখো ভাইয়ের স্নান। তো আমি ফার্স্টে ওপরে চলে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল খেতে। আমি খেতে চলে গেছিলাম। তো আমি দেখলাম ভাইয়ের এখানে
স্নান করে তো আমি দৌড়ে দৌড়ে ওপর থেকে নিচে নেমেছিলাম। তো দেখো ফ্রেন্ডস, ভাইকে এখানে কি সুন্দর সবাই গায়ে হলুদ করছে, পুরোটাই একদম পুরো বিয়ের নিয়মে। যেরকম বিয়ের সময় পিঁড়িতে দাঁড়িয়ে কি সুন্দর গায়ে হলুদ করা, এখানেও কিন্তু সেম হচ্ছে। আর ভাইকে কিন্তু দেখতে খুব সুন্দর কিউট লাগছে। বিয়েতে কি হয় না, ছেলে বা মেয়ে কাউকেই বেশি গায়ে হলুদ দেওয়া যায় না, কারণ সবাই একটু আধটু রাত্রিবেলা মেকআপ তো করেই। কিন্তু এখানে যেহেতু ভাইয়ের রাত্রের কোনো ব্যাপার নেই, বউ আসবে না, বিয়ে করতে যাবে না, তার জন্য কিন্তু সবাই মিলে ভাইকে হলুদ মাখিয়ে ভূত করে দিচ্ছিল। তো ফ্রেন্ডস, সবাই দেখতেই পাচ্ছ। এবার দেখো ভাই স্নান করে কি সুন্দর একটা বস্ত্র পরে নিয়েছে। ভাইকে কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর লাগছিল। তো তোমাদের আরেকটা জিনিস দেখাবো। ভাই এখানে দীক্ষা নিচ্ছিল। দীক্ষা নেওয়ার পর কিন্তু ভাই একটা সুন্দর নিয়ম আছে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো সবাই একটু মন দিয়ে এই নিয়মটা দেখো। ওম ভবন নিশাং দেহি ওম ভবন দাঁড়াও 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 দেহি ওম ভবন নিশাং দেহি ওম ভবন নিশাং দেহি ওম ভগবতী নিশাং দেহি ওম নিশাং দেহি ওম ভগবতী নিশাং দেহি ওম ভগবতী নিশাং দেহি। তো ফ্রেন্ডস, পৈতে বাড়ির নিমন্ত্রণ কিন্তু আমরা সবাই মাঝে সাঝে হয়তো পাই, কিন্তু ফ্রেন্ডস পৈতের এই নিয়মগুলো আমরা সামনাসামনি খুব কমই দেখতে পাই। কারণ যখন আমরা নিমন্ত্রণ বাড়িতে যাই, তখন কিন্তু ফ্রেন্ডস আমরা সবাই রাত্রিবেলা যাই, তো নিয়মগুলো কিন্তু সকালেই হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, ভাই কিন্তু ওইখান থেকে ভিক্ষা নেওয়ার পরে চলে গেছিল 5টা বাড়িতে ভিক্ষা নিতে, যেখানে ভাইকে সুন্দর করে পা ধুয়ে সবাই ঠাকুরের মতো করে সবাই তাকে ভিক্ষা দিচ্ছিল। ভাই কিন্তু সেই সময় একটা ব্রাহ্মণ ছিল, আর ভাইকে সেই সময় সত্যিকারের একটা মনেই হচ্ছিল না, এত বাচ্চা একটা ছেলে, মনে হচ্ছিল অনেক বড় একটা ব্রাহ্মণ। ভাইকে কিন্তু দারুণ দেখতে লাগছিল। তো ফ্রেন্ডস, ভাই আমাদের থেকে অনেক ছোট, কিন্তু ফ্যামিলির একটা কোনো পার্সন সেদিন ছিল না যেদিন ভাইকে আমরা নমস্কার করিনি। সবাই আমরা ভাইকে নমস্কার করেছি। আর সেই নমস্কারটা ভাইকে যখন করছিলাম, তখন নিজেরই এত ভালো লাগছিল, তার চেয়ে বেশি ভালো লাগছিল যে ভাইকে দেখতে পুরো মনে হচ্ছিল সেই সময় একটা সত্যিকার ঠাকুর। তো সেই ফিলিংসটা আমি পুরোটা ব্লগে এভাবে শেয়ার করতে পারবো না, তো আমি যেটা পেয়েছি চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, তোমাদের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই প্লিজ জানাবে। তো ভাই এবার সন্ধ্যাবেলায় চলে গেছিল গঙ্গা ঘাটে। তো ফ্রেন্ডস, বইতের আসল ছিল হচ্ছে এইটা, যেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ছিল ভাই স্নান করে ঘাট থেকে ফার্স্ট দেখেছিল তার ভিক্ষে মাকে। মানে এই যে ভাইয়ের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি ছিল ভাইয়ের ভিক্ষে মা। তো দেখো ভাইকে সুন্দর একটা রাজবস্ত্র পরি ভাইকে কিন্তু ঘাট থেকে নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ভাইকে দেখতে কেমন লাগছে বিশ্বাস করো, আমার ভাই বলে বলছি না, আমার ভাইকে মানে সেই মুহূর্তে খুব দারুণ দেখতে লাগছিল, পুরো রাজার মতো। তো তোমরা দেখো একবার। তো ছোট্ট সেই বরটা এখন রাজা হয়ে গেল। তো যাই হোক, একই মানুষ মানে ঘন্টায় ঘন্টায় কিভাবে রূপ চেঞ্জ হচ্ছে, সেইটাই কিন্তু পৈতেতে একটা বিশাল দেখার বিষয়, যেটা আমি ছোটবেলা থেকে বা কোনো লাইফে ফার্স্ট টাইম দেখছি যে পৈতেতে এত সুন্দর করে নিয়ম হয়। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে। টাটা।